জলে মূলে হাত দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা অঙ্গীকার করেছি, আল্লাহ যদি আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেয়, আমরা নিজেরা ছাতাবাজি করবো না, করার কোনো প্রশ্নই উঠে না, এবং কাউকে ছাতাবাজি করতে দেওয়া হবে না। যারা দুর্নীতি করেন তাদেরকে আর দুর্নীতি করার প্রয়োজন হবে না এবং করতে দেওয়া হবে না। যদি দুর্নীতি বন্ধ হয়ে যায়, আপনার আমার জীবনে অর্ধেক শান্তি নেমে আসবে। বাকি আরো কিছু কাজ আছে, ওই কাজগুলো করলে শতভাগ শান্তি নিশ্চিত হবে। যেই দেশের শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সকলের নিরাপত্তা এবং শান্তি ভোগ করবে, সেটি হবে আমার দেশ। এখন যে দেশে আমার মায়ের কোনো ইজ্জতের গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই, ছাত্রীদের জন্য নিরাপদ কোনো ক্যাম্পাস আমরা দিতে পারি না, হাতে কাজ দিতে পারি না, স্বপ্ন আমার হতে পারে না। ওই বাংলাদেশ আমাদের হবে, যে বাংলাদেশের সমাধান আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানকার অনেকগুলো সমস্যা, নদী লঙ্ঘন, অনেকেই একদম সব হারা হয়ে নিজের পিতা মাটিতে ছাড়ে নিজের বাসস্থান বাপদাদার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ঠিক কেন? স্বাধীনতার 54 বছর নদী তো আমরা নিয়ে যাবো, সেই নদী থেকে তো আমাদের বেনিফিট নেওয়ার কথা, ঠিক আমরা নিতে পারছি না। নদীগুলো এখন ভরাট হয়ে গিয়ে মরুভূমি অথবা কঙ্কালে পরিণত হয়েছে। ঠিক পাহাড়গুলো যেহেতু ওর নাইকতা নাই, গভীরতা নাই, সামান্য পানি নেমে আসলে দুই পাড় ভেঙে চূড়া করে সবকিছু ধ্বংস করে দেয়। ঠিক নদী শাসন নয়, নদীর সংস্কার লাগবে আমাদের। নদীকে আপন করে নিতে হবে। ঠিক নদী বাঁচলে বাংলাদেশও বাঁচবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নদীকে হত্যা করার কুফল আমরা ভোগ করছি। উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ দিক থাকবে, অগ্রাধিকারের মধ্যে একটা বড় অগ্রাধিকার হবে নদী সংস্কার করা। ঠিক নদী এখন দুঃখ, সেই নদীকে ইনশাআল্লাহ পরিণত করতে হবে সম্পদে। ঠিক এটা সম্ভব যদি দুর্নীতি মুক্ত হয়। বলবেন এত টাকা কই পাবে? টাকা আছে, আমাদের টাকা জমা আছে, শুধু আনতে পারলেই হয়। ঠিক দেশ থেকে লুণ্ঠন করে বিদেশে নেওয়া হয়েছে, এটা আনতে হবে। এই প্রক্রিয়ার সাথে যে দল এবং ব্যক্তিরা জড়িত নয়, সেই দলই পারবে, অন্য কোন দল পারবে না। ঠিক যারা নিজেরাই লুণ্ঠনের সাথে পাচারের সাথে জড়িত, এরা জীবনে ওই টাকাগুলো আনতে চাই, ঠিক বরঞ্চ আরো বাংলাদেশকে লুটে লুটে খাইতে চাইবে। ঠিক আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকে সব বের করে আনা হবে, ওদেরকে আনা হবে এবং আইনের শাস্তির মুখোমুখি করা হবে। ঠিক কারণ এরা রাষ্ট্রের দুশ্মন, জনগণের টাকা চুরি করেছে। এটা তাদের বাবার টাকা নয়, বাবার টাকা হলে চুরি করে দেশ থেকে পালানোর দরকার পড়ে না। 18 কোটি মানুষের টাকা, আজকে জন্ম নেওয়া শিশুর টাকা, রাস্তার ধারে ধারে হাত পেতে যে আমার ভাই এবং বোন ভিক্ষা করে তারও টাকা, ঠিক এই সব টাকা ফেরত আনতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জানি না কতটুকু পারবো, কিন্তু কথা দিচ্ছি আমরা চূড়ান্ত লড়াই করবো ফেরত আনার জন্য। ঠিক আর নতুন করে কোনো চোর জন্ম দেবো না, ঠিক লুটেরা জন্ম দেবো না। ঠিক বাংলাদেশের ব্যাংকগুলো ঠুকরা হয়ে ব্রেকডাউন হয়ে আজকে ঠক ঠক করে কাটছে, ঠিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। আগামী অর্থনৈতিক চ্যালেঞ্জ হবে বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি এটা কঠিন হলেও এটা ইনশাআল্লাহ অর্জনযোগ্য, এটা অর্জন করা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব জায়গায় সব দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবে, বাকিরা বার্তা পেয়ে যাবে। অনেকেই দেখবেন নিজে নিজে তো অবাক করে সুবিধা হয়ে যাবে, ঠিক আর যারা সুবিধা হবেন না তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করবো। ঠিক সংশোধনের সুযোগ যারা নেবেন না তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি করা হবে। ঠিক সম্মানিত ভাইরা, যেখানে যাই সবার দিকে হাহাকার। সেনাবাহিনীর এক ধরনের দাবি, আধা সামরিক বাহিনীর এক ধরনের দাবি, রাষ্ট্রীয় অন্যান্য শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তাদের এক ধরনের দাবি,
সিভিল জগতে যারা কাজ করেন তাদের আরেক ধরনের দাবি, শিক্ষায় যারা কাজ করেন তাদের আরেক ধরনের দাবি। মানে দাবি সব জায়গায়। তার মানে কি? তার মানে কোনো একটা সেকশনের মানুষ এই দেশে সন্তুষ্ট নয়। এটাই সত্য। আমাদেরকে আল্লাহ তাআলা যদি এই দেশের পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা সবাইকে সমান অংশ এনে দেব না। যার যেটা ন্যায্য পাওনা তাই তার হাতে তুলে দেওয়া হবে। সবাইকে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। ইনসাফ হচ্ছে যার যার পাওনা তার হাতে উপযুক্ত ভাবে তুলে দেওয়ার নাম। যদি আপনি সবাইকে সমান করতে চান, তাহলে সমানুষের গলাকে সমান করতে হবে, অথবা জুলা দিয়ে সমান করতে হবে। আল্লাহই তো সমান করেন, আল্লাহ তার সৃষ্টিতে পার্থক্য করেছে। তবে সেই আল্লাহ তাআলা যে বরকত, যে রিজিক নাযিল করেন তা সবাইকে খেতে দিয়েছেন। এমনকি তাকে যারা মানে না তাদেরও আল্লাহ কাউকে আল্লাহ বঞ্চিত করেন না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে, তখন তোমাদের হিসাব নেওয়ার দায়িত্বটা আমার। আমি যা দিয়েছিলাম তোমরা তার প্রতি শুকরিয়া করেছো কিনা, কৃতজ্ঞতা আদায় করেছো। এবং বাংলাদেশ কোথায় আছে? এই নির্বাচনে নেমে কেউ কেউ বলে ফেলে যে অমুক দলের কোন মহিলা কোন নারী যদি আসে ওদের কাপড় তুলে ফেলবো। কেন ভাই, নিজের মাকে একটু সম্মান করতে পারো না? তুমি তো মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছো। কেমনে তুমি বলতে পারো যে একজন নারী একজন মায়ের কাপড় তুলে ফেলতে হবে? এবং কিছু কিছু জায়গায় হিজাব নিকাজ নিয়ে টানাটানি হয়েছে, তা আপনারা দেখেছেন। মাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। হ্যাঁ, ইদানিং কিছু থেমেছে। কেন থেমেছে জানেন? এর বিরুদ্ধে সবাই সোচ্চার হয়েছে। আমি আমার জায়গা থেকে অবস্থান থেকে বলেছি, জীবন দিতে রাজি আছে, কিন্তু মায়ের ইজ্জত কাউকে বন্ধক দিতে রাজি। এখন আমার বিরুদ্ধে লেগেছে, এই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে লেগেছে। মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফেরত এখন পড়েছে তাদের কপালের উপর। সত্য কখনো আড়াল থাকে না, মেঘ কখনো পার্মানেন্টলি সূর্যকে ঢেকে রাখতে পারে না। সত্য নিজ থেকেই প্রকাশিত হয়ে যায়। ঠিক কেন এই মিথ্যাচার? আমাদের বিরুদ্ধে সত্য কোনো অভিযোগ থাকে তাই বলেন, সমালোচনা করে বসবেন না। আমরা এটাকে আমলে নিয়ে সংশোধন করার চেষ্টা করবো, অসুবিধা নেই। আমরা মানুষ, আমরা ভুলভ্রান্তের ঊর্ধ্বে না। কিন্তু যে অপরাধের সাথে আমি জড়িত না, আমার নামে সেটা বানিয়ে চালিয়ে দিবেন, বাংলাদেশের 18 কোটি মানুষকে অতটা বোকা ভাববেন না। যুবক বন্ধুগণ, শহীদ উত্তরসূরিরা লড়াই করেছিল ইনসাফ এবং কাজের জন্য। আমরা কাউকে বেকার কথা দিব না, দিতে পারবো না। বেকার কথা দিয়ে কাউকে বেইজ্জত করতে চাই না। যুবকরা মিছিল করে কারো কাছে বেকার কথা দাবি করে নাই। যুবকরা বলেছে আমাদের যোগ্যতা অনুযায়ী, ন্যায্যতা অনুযায়ী আমাদের হাতে কাজ দেন, আমরা কাজ করতে। আমরা ইনশাআল্লাহ গোটা যুব সমাজ, তরুণ তরুণী সবার হাতে কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। সবাই মিলে বাংলাদেশ গড়ব। সেদিন প্রত্যেকটি যুবক যুবতী, তরুণ তরুণী, প্রত্যেকটি নাগরিক, মা বোন, নারী পুরুষ সবাই পরিচয় দিবে আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। গর্বের সাথে ইনশাআল্লাহ সেই পরিচয় দিবে সবাই। আমরা ওই বাংলাদেশটাই গড়তে চাচ্ছি। মা বোনদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বুক করে দোয়া করবেন। মায়ের দোয়া বড় বরকত নয়। ঠিক, আল্লাহ তাআলা বাপের চাইতে মাকে 3 গুণ বেশি মর্যাদা দান করেছে। ঠিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সবকই আমাদেরকে দিয়েছে। মায়ের জীবনে আমাদের প্রতি যত নিয়ামত, যত অবদান, একটা অবদানের শুকরিয়া সারা জিন্দেগি চেষ্টা করলে আমরা আদায় করতে পারবো। ঠিক, এর কোনো প্রতিদান মাকে দিতে পারবো না। মাকে একটু সম্মান যেন দিতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। গোটা নারী জাতি আমাদের মা, আমরা নারী জাতিকে যেন সেই সম্মানটা দিতে পারি। তাদের গৃহের চলাচলে এবং কর্মস্থলে তারা যেন শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা পায়। ঠিক, আমরা ওয়াদাবদ্ধ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে তাই আমরা করব। যদি আল্লাহ অন্য কাউকে সুযোগ দেন, এই সুযোগ আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। ঠিক, এবং মায়েদের ইজ্জতের শতভাগ গ্যারান্টি
নিরাপত্তা এবং তাদের মর্যাদা না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না। ঠিক বলবেন তাই আমাদের কি হবে? এখানে তো সব পুরুষ মানুষ। সে নিরাপত্তা আপনি আমি সবাই মিলে যখন নিশ্চিত করবো, আমরা কি কেউ বাদ করবো? না ইনশাআল্লাহ কেউ বাদ করবো না। উন্নয়নের ব্যাপারে আমাদের সাফ বক্তব্য। 54 বছর যাদেরকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ সেই জায়গা থেকে। ঠিক যাদের কোনো মামু খালু ছিলেন না, লাল টেলিফোন ছিলেন না, সেখানে আল্লাহর বান্দারা ওখানে এসে জনগণের পরামর্শ নিয়ে ওখান থেকে উন্নয়ন শুরু করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মেহেন্দিগঞ্জ হিজলা শুধু না, এরকম বিচ্ছিন্ন পুরো ভুলাই করছে। ভুলা কি বাংলাদেশের অংশ না? জি অবশ্যই অংশ। এই এলাকাগুলো কি বাংলাদেশের অর্থনীতিতে কোনো অবদান রাখছে না? জি রাখছে। তাহলে তাদের পাওনা তাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা কারোর সাথে বেইনসাফি করব না, এই ওয়াদা দিয়ে যাচ্ছি। নদীবাঙ্গনের দুঃখ গুছাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন গুছায় না, বাজার ঠিকই আছে কিন্তু পেটের ভিতরে চলে যায়, নদীতে যায় না। ঠিক তখন পেটের ভিতরে যাবে, জায়েজ হালতে কাজ করে দায়িত্ব পালন করে বাদ সঠিকভাবে দিয়ে স্লাব বসিয়ে গোয়েল তৈরি করে তারপরে খেতে হবে, এর আগে নয়। ঠিক এই প্রক্রিয়া যখন চালু হবে 10 বছরে সিনারি পাল্টে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কতদিন দেশ পরিচালনা করবে আল্লাহ নির্ধারণ করবে। আমাদের ওই রকম কিয়ামত পর্যন্ত দেশ আমাদেরকেই পরিচালনা করতে হবে, এটা আমরা বিশ্বাস করি। ঠিক কিন্তু সৎলোকের দ্বারা দেশ পরিচালিত হতে হবে, ওটাই আমরা চাই। ঠিক আমি ভেরি ডেসপারেটলি আপনাদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামের বিজয় চাই না। বলুন এটা আবার কোন কথা? আসলে আপনার কথা শুনতে আমাদের বিজয়ের আশ্বাস শুনতে আপনি বলেন বিজয় চাই না? চাই না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। ঠিক 18 কোটি মানুষের বিজয় চাই। আমরা কি কেউ বাদ পড়লো? জি না আমরা কোন দল গোষ্ঠী পরিবার তান্ত্রিক বিজয় আমরা দেখতে চাই না। ঠিক আসলে আমরা দেখতে চাই না। ঠিক আমাদের দেশবাসী মুক্তি আছে, নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ দরবারে দোয়া করতে থাকুন, সেজদায় পড়ে আগামী 13 তারিখ যেন হয় নতুন বাংলাদেশের জন্য। ঠিক বলবে এই বাংলাদেশে এখনকার চেয়ে বড় হবে না, ছোট হবে না, এই বাংলাদেশে থাকবে কিন্তু তার চরিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। ঠিক ইনশাআল্লাহ এটি হবে জনকল্যাণমূলক বাংলাদেশ। ঠিক এটি কোনো দল ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য হবে না, ঠিক বরঞ্চ জনগণকে তাদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য হবে। ঠিক সম্মানিত ভাইরা, দুটি ভোট, একটি হচ্ছে গণভোট। ওই যে নতুন বাংলাদেশ যেটা আমরা চাই, ওই পচা রাজনীতি আর চাই না। ঠিক যেই রাজনীতি দাঙ্গাবাজ, মামলাবাজ, যেই রাজনীতি চাঁদাবাজ, লুণ্ঠনবাজ তৈরি করে, দুর্নীতিবাজ তৈরি করে, ওই বাংলাদেশ আর চাই না। যে বাংলাদেশ আমাদের মায়েদের বুক খালি করে, ওই বাংলাদেশ চাই না। যে বাংলাদেশ শিশুদেরকে এতিম বানায়, বাংলাদেশ চাই না। ঠিক ওই বাংলাদেশ চাই না। ঠিক অন্যায়ভাবে যেই বাংলাদেশ আমার যুবতী বোনকে বিধবা বানায়, ওই বাংলাদেশ আমি চাই। ঠিক এই নতুন বাংলাদেশের প্রত্যাশায়, নতুন সূর্য উদয়ের আশায় ইনশাআল্লাহ 5 তারিখে প্রথম ভোট হবে গণভোট। ঠিক কি বলবো? হ্যাঁ। গণভোটে কি বলবো? হ্যাঁ হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। ঠিক আজাদি না গোলামি, আজাদি আজাদি না গোলামি। আজাদি ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা হ্যাঁ ভোট বিজয়ী করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দ্বিতীয় ভোটটা সরকার গঠনের। কারে ভোট দিবেন? দাঁড়িপাল্লা হ্যাঁ, উত্তরটা এরকম হবে, 54 বছরে যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে। আর 5 আগস্ট থেকে এই 17 মাস যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে। ঠিক যাদের আমলনামাকে আমরা ভালোবাসবো তাদেরকে আমরা ভোট দেবো। ঠিক যারা নিজের দল সামলাইতে পারে না, তারা কি দেশ সামলাতে পারবে? জি না যারা নিজের দল সামলাতে পারে ইনশাআল্লাহ তারাই দেশ সামলাতে পারে। ঠিক বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করেছে তার দলটাকে সামাল দেওয়া, কোন অন্যায়ের সাথে কেউ যাতে কোনোভাবে সম্পৃক্ত না হয় তার পাহারাদারি করা। ঠিক এতদিন পাহারাদারি করেছি দলের, এবার আপনারা একটু মেহরবানি করে সুযোগ দেন, আমরা এখন আপনার প্রতি মানুষের চৌকিদারি করতে চাই, তাদের জীবন সম্পদ ইজ্জতের পাহারাদার হতে চায়। সে সুযোগটা আপনারা যদি দেন ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়া হবে আমাদের জন্য ওয়াজিব।
আমরা জান প্রাণ দিয়ে সেটা চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আমি একে একে এখানকার 5টি আসনে, একটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানে আমরা আমাদের নমিনেশন প্রত্যাহার করেছি, বরিশাল 5 আসন। এছাড়া আরো 5টা আসন আছে, সেই আসনগুলোতে এখন আমরা সংসদ সদস্য পদপ্রার্থী ভাইদের হাতে প্রতীক তুলে দেব এই আশায় যে বরিশালবাসী 5টা আসনে আমাদেরকে উপহার দিলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে একবার সুযোগ দেন। বহু সুযোগ অন্যদেরকে দিয়েছেন, দেখেছেন তারা কি করেছেন, করছেন, সব কিছু আপনাদের সামনে আছে। আমরা কি করেছি, করছি সেটাও আপনাদের সামনে আছে। ঠিক। একবার সুযোগ দেন, তারপর ইনশাআল্লাহ আমরা আপনাদের খেদমত করার সুযোগ পাবো, একটু সেবা করার সুযোগ পাবো, একটু দেশটাকে সবাইকে নিয়ে গড়ার চেষ্টা করব। আমরা বাংলাদেশকে বিভক্ত করতে দিব না, ধর্মেও না, বর্ণেও না, কোনোভাবেই না। এখন শুধু ঐক্যবদ্ধ বাংলাদেশ, এখানে ধর্মে বর্ণে কোনো হানাহানি থাকবে না, ধর্মের কারণে কেউ বঞ্চিত এবং লাঞ্ছিত হবে না। এখানে সমস্ত লোকগুলাই এক ফুলের বাগানের ভিন্ন ভিন্ন গাছ হিসাবে হাজির হয়ে আমরা বাগানটাকে সাজাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাদের কথা অনুযায়ী সবাই দেশ গড়ার কাজে অবদান রাখবে। ইনশাআল্লাহ। প্রথমে বরিশালে